হ্যালো বস, আলিপুরদুয়ারে ফ্যাশন ফিউশন চলে এসেছে জানো কি? না জানলে জেনে নাও, সেই খবর দিতে চলে এসেছি আমি তোমাদের বন্ধু। আর হ্যাঁ, যাদের এখনো পুজোর শপিং হয়নি তাদের জন্য কিন্তু রয়েছে দারুণ চমক, কারণ দারুণ দারুণ কালেকশন নিয়ে চলে এসেছে আলিপুরদুয়ারের নতুন একটি শপিং মল, যার নাম ফ্যাশন ফিউশন। আরে আজকেই উদ্বোধন হয়েছে, আমি কিন্তু ঘুরে এলাম, সেই মুহূর্তগুলো শেয়ার করে নিলাম তোমাদের সাথে। ভিডিও তো দেখবেই, কিন্তু দেখে ঘরে বসে থাকা যাবে না বস, তাড়াতাড়ি চলে যেতে হবে আর দারুণ দারুণ কালেকশন কিনে নিতে হবে নিজেদের জন্য। তাহলে আর বেশি ভাট না বকে শুরু করে দিই আজকের ব্লগ। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ফ্যাশন ফিউশন নামটার সাথেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। আমি চলে এসেছি আলিপুর দুয়ারের ফ্যাশন ফিউশনে, যেটার উদ্বোধন কিনা আজকেই হয়েছে। আর এই উদ্বোধনের দিনেই আমরা পৌঁছে গেছিলাম চারপাশটা ঘুরে দেখে নিতে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। বন্ধুরা, পুজো তো সামনেই, মানে বলতে গেলে দরজা খুললেই পুজো শুরু হয়ে যাবে। প্রায় নক করছে দরজায় আমাদের বাঙালিদের একদম সেরা উৎসব দুর্গাপুজো। হ্যাঁ জানি, মন কারোরই ভালো নেই, কিন্তু সময় তো থেমে থাকে না, আর পুজোও বারবার আসে না। তাই বাঙালি মেতে উঠেছে শপিংয়ে। পুজো আসছে, নতুন জামা কাপড় কেনাকাটা করতে হবে, স্টাইল মেরে ঠাকুর দেখতে বেরাতে হবে, সবই তো করতে হবে নাকি? তাই জন্য আমাদের আলিপুর দুয়ারে খুলে গেছে নতুন একটি ঠিকানা, যার নাম হলো ফ্যাশন ফিউশন। দেখে নিলাম ফ্যাশন ফিউশনের কালেকশনগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর। আর আজকে যেহেতু প্রথম দিন ফ্যাশন ফিউশনের, ভিড়টাও কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতো। আবার প্রচুর লোক শপিংও করছে মন খুলে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, একটা কথা আমি বলবো, এখানের দামগুলো যতই দেখা যাক কম প্রাইসের, দাম কিন্তু এখানে বেশ চড়া আমার মনে হয়েছে। আর কোয়ালিটি যদি বলো, হ্যাঁ কিছু কিছু জিনিস সত্যিই খুব ভালো কোয়ালিটির এখানে ছিল, আবার কিছু জিনিস আমার একদমই ভালো লাগেনি। একদম অনেস্ট, হাতে গরম রিভিউ দিয়ে দিলাম তোমাদের। এখানে কিন্তু ছোট থেকে বড় সবার জন্যেই রয়েছে নানান ধরনের কালেকশন। তোমরা যারা আজকে এখানে ভিজিট করোনি আর শপিংটাও বেশ অনেকটাই হয়তো বাকি রয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই একবার এখানে এসে ভিজিট করতে পারো। কারণ আর কিছু ভালো লাগুক আর না লাগুক, আমার কিন্তু এখানের শাড়ির কালেকশনগুলো খুব ভালো লেগেছে, একদম অন কন্ট। আমার মানে একটা শাড়ি এতটাই পছন্দ ছিল কি বলবো, কিন্তু ওই যে শপিং তো অলরেডি আমার করা হয়েই গেছে। এই দেখো এই শাড়িটি, যেটা আমি জাস্ট রাখলাম, সত্যি অসাধারণ ছিল শাড়িটি। আর প্রত্যেকটা শাড়ির কালেকশন ছিল বেশ ভালো, আর দামগুলো বেশ রিজনেবল। হ্যাঁ, শাড়ির দিক থেকে আমি ফ্যাশন ফিউশনকে দেব 10-এর মধ্যে 8। আর তারপরে ঘুরে দেখে নিলাম বাদ বাকি কালেকশন। লেডিস কালেকশনের মধ্যে ওয়েস্টার্ন কালেকশনও ছিল কিন্তু নজর কাড়া। হ্যাঁ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে লেডিস কালেকশন। মেনলি বলতে পারো জেন্টস কালেকশন থেকে লেডিস কালেকশনগুলো ছিল অনেকটাই বেটার। কিন্তু হ্যাঁ, লং স্কার্টের কালেকশনগুলো আমার ভালো লাগেনি। আবার কিছু কিছু জিনিস মানে যেগুলো আমার চোখে পড়েছে, ধরো লেহেঙ্গা চলি বা আরও এরকম টাইপের কিছু জিনিস, যেগুলো কিনা আমার ভালো লাগেনি। যেইটা অনেস্ট রিভিউ দেওয়ার, সেটাই কিন্তু আমি তোমাদের আজকে দিয়ে দিলাম। কোনো পেড প্রমোশন নয়, কোনো মিথ্যে কথা চলে না আমাদের চ্যানেলে। তাই যদি তোমরা ফ্যাশন ফিউশনে কেনাকাটি করতে চাও,
অবশ্যই একবার আমাদের ব্লগটা চেক আউট করে নিতে পারো। ওই যে বলেছিলাম শাড়ির কালেকশন, দেখতেই পাচ্ছ শাড়ির কালেকশনগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর ইউনিক কিছু ডিজাইনের শাড়িও কিন্তু আমি দেখেছি এখানে। আজ যেখানে দেখছো তোমরা ফ্যাশন ফিউশনকে, তার ঠিক 1 বছর আগেই এখানে ছিল কলকাতা মার্ট। কলকাতা মার্ট থেকেও কিন্তু আমি প্রচুর শপিং করেছি, সেখানের কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল আর ছিল পকেট ফ্রেন্ডলি। আমার মনে হয়েছে পুজোর বাজারে ফ্যাশন ফিউশন আসতে একটু দেরি করে ফেলেছে, কারণ অনেক লোকেরই শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই শপিং মলটা বড় বাজার বাটা মোড়ে খাদিমসের ঠিক উল্টো দিকেই তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি অলরেডি এখান থেকে শপিং করে থাকো তাহলে কি শপিং করলে আর এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু জানাতে ভুলো না। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। আর অবশ্যই বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো, ব্লগ দেখেছো কিন্তু লাইক সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার